দিনটা ছিল মে মাসের 9 তারিখ। আমার কাছে খুব স্পেশাল। সকাল সকাল 7টা বাজে দিনটা শুরু করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলায় একদম উঠেই আগে কাজ করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এবার যাব স্নানে, তারপরে বসবো রান্নায়। প্রায় 30 জনের মতন রান্না। তবে কেন 30 জনের মতন রান্না করতে হবে সেটা অবশ্যই আপনাদের জানতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। পুরো ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। এখানে গুছিয়ে নিয়েছি বিছানাটা, খুব সুন্দর করে বিছনার চাদরটাকে পেতেছি। আর বিছনার চাদরটা খুব মিষ্টি কালার, আমার ভীষণ প্রিয়। আমি এরকমই কালারের চাদর খুব আমার ভালো লাগে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আর একদম স্নান করে এসে মানে কোনো রকম জামা কাপড় পরে আগে তাড়াতাড়ি করে রান্না বসে গেছি। আর সমস্ত রান্না আমি নিজে হাতে করেছি, তবে হ্যাঁ, মা প্রত্যেকটা জিনিসে আমাকে সাহায্য এবং হেল্প করে গেছে। আর এই রান্না করতে করতে পাশে যে হেল্পটা না, এটা খুব প্রয়োজন পড়ে। কারণ একা হাতে গোছানো আর রান্না করা দুটোই সমস্যার একটা কারণ হয়ে পড়ে। কষ্ট হয়, মানে হয়ে তো যায় কিন্তু কষ্ট হয়। তবে মা পুরোপুরি হেল্প করে, সেই কারণে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের সমস্ত কাজগুলো। আর দেখতেই পাচ্ছেন, স্নান করে কোনো রকম একটা জামা কাপড় পরে আর কি রান্নাটা শেষ করতে পারলে বাঁচি। কারণ এতজনের রান্না আর একা হাতে করা একটু চাপের কারণ হয়ে যায়। যাই হোক, সেসব নিয়ে চিন্তা করি না, কারণ এটা একটু বেশ আনন্দও লাগে করতে। আর প্রথমেই করে নিচ্ছি চিকেনটা। আগের দিন চিকেনটা ডিপ নিয়ে এসে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর গরমের ভয়ে তাড়াতাড়ি করে রান্নাটাকে শেষ করছি, কারণ অতটা চিকেন আমি ফ্রিজে রাখার মতন আমার কাছে কিছু আয়োজন ছিল না। আর মাথাতেও আসেনি যে পাশের বাড়িতে কাকিমার কাছে কিছুটা, আমাদের ঘরে কিছুটা ফ্রিজে রেখে দেবো। হয়তো সেই চিন্তাটা মাথায় থাকলে তাহলে আর এতটা টেনশন হতো না। যাই হোক, মাছ, মাংস, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা, সমস্ত কিছু করা প্রায় শেষের দিকে। ডাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, চিকেনও হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু মানে আমার মাছ রান্নাটা। তাও মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে মাছের মশলাও প্রায় হয়ে এসছে। মাছের মশলাটা হয়ে গেলেই আমার মাছটাও হয়ে যাবে। এই ছিল মেনু। আর তার সাথে ভাত আছেই, দই মিষ্টি তো থাকবেই। আর এই এত কিছু আয়োজনের কারণটা একটাই, যে ওই যে বললাম যে আমার সঙ্গে থাকুন, সেটার কারণটা একটাই হচ্ছে যে মে মাসের 9 তারিখে আমার দিনটা এতটাই স্পেশাল। কারণ এই দিনটা দেখে বুঝতেই পারছেন, এটা কারোর না কারোর জন্মদিন, কারোরই না, আমার মেয়ের জন্মদিন। মাম্মামের জন্মদিন ছিল মে মাসের 9 তারিখে, তার জন্য এত কিছু আয়োজন, এত কিছু রান্নাবান্না। ওর সমস্ত কিছু ফেভারিট আইটেমগুলোই করার চেষ্টা করেছি। তার মধ্যে মাছের মাথা দিয়ে ডাল ওর খুব ফেভারিট, চিকেনও খুব ভালোবাসে, মাছ, আর তার সাথে পায়েস তো অবশ্যই, সেটা ওর অতটা ভালো না লাগলেও করতে তো হবেই। ছিল আমের চাটনি, তার সাথে 5 রকম ভাজা, লাল শাক ভাজা পোস্ত দিয়ে, আর হচ্ছে দই মিষ্টি। ভাতের মধ্যে ছিল সামান্য একটু ঘি। তো এই ছিল ওর জন্মদিনের আয়োজন। আর চলুন এখন ওকে আবার আশীর্বাদের পর্বটা শেষ করে নিই। আর এর মধ্যে একটা ভারী মজার ঘটনাও ঘটেছিল, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে মেয়ের জন্মদিনটায় আমরা সবাই ছিলাম, দীপ ছিল না, তার কারণ হচ্ছে অফিস থেকে ছুটি পায়নি। তবে এসেছিল একটু লেটে, কারণ ওর আশীর্বাদের টাইমটায় ও ছিল না। তো যাই হোক, আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করেছি। তো চলুন আগে যাই, আশীর্বাদের পর্বটাকে শেষ করি। আর তার সাথে আশীর্বাদের পর্ব দেখতে দেখতে আপনাদের ওই মজার ঘটনাটাও বলবো। আমার মেয়ের জন্মদিন আর মজার ঘটনা ঘটবে না, এটা কখনো হতে পারে? আর বিশেষ করে মাম্মাম কিছু করবে না, এটাও কখনো হতে পারে না। তো যাই হোক, খুব একটা খারাপও বলবো না, আবার একটু টেনশনেরও কারণ ছিল। এখন ও এখানে নতুন জামা কাপড় পরে একদম পুরো রেডি। ও কখন মানে সবাই ওকে গিফটগুলো দেবো সেই ওয়েট করছিল, কারণ ও গিফট পেতে কার না ভালো লাগে, আর ও ভীষণ এই জিনিসগুলোকে এনজয় করে। তো এখানে এই যে প্যান্টটা দেখছেন, এই প্যান্টটা আমি পুজোর সময় কিনে দিয়েছিলাম, ও পরেনি। গেঞ্জিটা তাড়াহুড়ো করে নতুনটাই পরেছে, কিন্তু এর সাথে একটা কুর্তি হলে খুব ভালো হতো, সেটা আর আনা হয়নি। তো বাবা ওকে আগে আশীর্বাদ করছে, আর বাবাও সেদিনকে বাড়ি ছিল, এটাই একটা বাড়তি পাওনা। তার কারণ হচ্ছে বাবা বাড়ি থাকে না অনেক সময়, বাবা তো সব সময় ছুটি পায় না, তবে সেদিন ছুটি নিয়েছিল। সবাই মিলে রান্নাবান্না করে হাঁপিয়ে আমরা রেডি, একদম ওকে এবার খেতে দিয়ে দিয়েছি টাইম মতন। এটা একটা সত্যি টাইমে করা হয়ে গেছিলো, কারণ সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, যে মজার ঘটনা
সেটা কি জানেন, আমরা যাদের যাদের বলবো ভেবেছিলাম তাদের তো আমরা বলেছি। ও কি করেছে, ওর ব্যাচমেটে বেছে বেছে নেমন্তন্ন করে এসছে। এই ঘটনাটা ও যতটা আমাকে ক্লিয়ার করে না বলেছে, তারপরে ওর আন্টির কাছে ফোন করে আমি পুরোটাই জানতে পেরেছি। ও আমাকে এসে বলেছে, মা আমি 2-3 জনকে বলেছি। বেশ ভালো কথা। আমি এই কথাটা শোনার পরেই সঙ্গে সঙ্গে ওর আন্টিকে ফোন করি। আর আন্টিকে ফোন করার পরে জানতে পারি ওর কী কাণ্ড করে এসছে। কী করে এসছে তার কারণ হচ্ছে, ও বেছে বেছে নেমন্তন্ন করেছে ওর যাকে পছন্দ, ও যাকে ভালো লাগে, ও যার সাথে ওর বন্ডিংটা একটু ভালো, তার সাথে। আর এখানে বাবাই একটা কেক নিয়ে চলে এসছে, আর আমরা যে বাড়ি থেকে কেকটা এনেছিলাম সেটা বিকালে। পরে বাবার সাথে আমি গিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটা তো আপনারা পরের ব্লগে জানতেই পারবেন কীরকম কী কেক এনেছিলাম। তো এখানে মা আশীর্বাদ করছে, আগে ওর ঠাম্মি আশীর্বাদ করে নিয়েছিল, দাদু করে নিয়েছে, এখানে ওর দিদা মানে আমার মা আশীর্বাদ করছে। যাই হোক, যেটা বলছিলাম যে ও বেছে বেছে যাদেরকে বলে এসেছিলো তাদের তো বলে এসেছিলো, পরে জানতে পারলাম। আর তারপরে গিয়ে আমি জানতে পারি যে ওর আন্টি বললো যে জানো বৌদি, ও না বেছে বেছে বলেছে ও যাকে পছন্দ করে। আর এখানে বাবাই মা লেখা একটা কেক নিয়ে এসছে, ভারী মিষ্টি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা, যারা এসছেন নতুন, সেই কাকিমা আশীর্বাদ করছে। তো এবছরে মেয়ের জন্মদিনে এই কাকিমাদেরকে পেয়ে এটা আমার একটা বাড়তি পাওনা ছিল। যাই হোক, আর তারপরে আমি ওর মুখে যখন ওর আন্টির মুখে ওরকম সব কথা শোনার পরে তারপরে আন্টির সাথে আমি কথা বলে প্রত্যেককে বলেছিলাম যেন সবাই আসে, এবং ওর আন্টিও। আর এখানে বাবাই ওকে আশীর্বাদ করছে। বাবাই কাউকে চট করে আশীর্বাদ কখনো করেনি, সেই হিসেবে ওকে বলে বলে দেওয়া হচ্ছিলো কীভাবে কাকে কী পরপর করতে হবে, সেটাই ও করছিল। আর যখন আমি আন্টিকে বললাম তখন ওর আন্টিও হাসছে, আমিও সত্যিই হাসছিলাম যে এই একটা ও কাণ্ড করে এসছে। আর এটাই ছিল জন্মদিনের একটা আমার কাছে মজার ঘটনা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে বেছে বেছে কেউ নেমন্তন্ন করে, শুনেছেন কখনো যে ব্যাচে সবাই বসে আছে, তাকে একজনকে বলছে তুই আসবি, তোর বোনকে আনবি না, এরকম ছিল নেমন্তন্নের একটা বাহার। যাই হোক, এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন, বা ওর খুব হেল্পফুল একটা বন্ধু, যে ওকে প্রত্যেকটা জিনিসে সাহায্য করে। একসাথেই মানে একই স্কুলে পড়ে, এক ব্যাচে না। পরে ছিল খাবার পর্ব, দুপুরের দিকে সবাই আমরা খেতে বসে গেছিলাম। আর ওর আগে যাকে দেখলেন ওটা ছিল ওর বন্ধু, মানে ওই কাকিমার ছেলে। আর তারও এই পুচকেটা, যে আমার কাছে থাকতে ভীষণ ভালোবাসে, আর ওকে পেলে আমারও খুব ভালো লাগে। আর ভীষণ কিউট একটা, আমি ওকে মৌসুম্বি বলে ডাকি, কারণ ও মৌসুম্বির মতন আমার লাগে ওকে দেখলে। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই পুরো ব্লগটা কীরকম লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবেন। বিকালের পর্ব শুরু, তার জন্য আপনারা ওয়েট করুন। বিকালের ব্লগটা নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে খুব শিগগিরই মাম্মামের বার্থডের নেক্সট ব্লগ নিয়ে, নেক্সট পার্ট বলতে পারেন, ইভিনিংয়ের জন্য। চলুন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা মাম্মামের জন্মদিনের ইভিনিংয়ের পার্ট নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।